আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আমরা উইন্ডোজ সার্ভার 2022 এর সাপেক্ষে যে নতুন টিউটোরিয়াল সিরিজটি শুরু করেছি, গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ডিএনএস জোন ট্রান্সফার কিভাবে করতে হয় সেকেন্ডারি এবং স্টাফ জোনের সাপেক্ষে। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেমটি কনফিগার করতে হয়। তো কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেম কি, এটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে ফরওয়ার্ডিং সিস্টেম কি। মনে করি অমুক সার্ভারের মাধ্যমে আমার ডিএনএসটা কাজ করবে, তার মানে তার আপার লেভেল জানবে সে কোন সার্ভারের মাধ্যমে কাজ করবে। এই ধরনের ব্যবস্থাপনাকে আমি এর এক্সিস্টিং ইন্টিগ্রেট করে দিলাম। যেমন NYCDC1 আমার মূল সার্ভার আর NYCDC2 হলো আমার সেকেন্ড বা অল্টারনেটিভ সার্ভার। এক্ষেত্রে আমার আপার সার্ভার হলো NYCDC1। এখন আমি আমার NYCDC2 এর মধ্যে এর ফরওয়ার্ডিং অ্যাড্রেস বসিয়ে দিলাম NYCDC1 এর টি। তার মানে যখন কেউ NYCDC1 এর সাপেক্ষে কোনো রিকোয়েস্ট পাঠাবে, তখন সে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবে না, ডিরেক্ট সে NYCDC1 এ চলে যাবে। আর এই ধরনের ব্যবস্থাপনাকে বলা হয় ফরওয়ার্ডিং সিস্টেম। তো কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেম কি? কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেম বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। যেমন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করি, এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। যেমন কেউ কেউ ইয়াহু, কেউ কেউ জিমেল বা হটমেল বা আউটলুক ইত্যাদি। তার মানে ফেসবুক সমস্ত ডোমেনের সাথে ট্যাগ করা আছে, যার ফলে যে কোনো ডোমেনের অ্যাকাউন্ট দিয়ে আমরা ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করতে পারি। সুতরাং অবশ্যই তাদের মধ্যে কন্ডিশনাল ফরওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ফলে তাদের মধ্যে এমন একটি রিলেশন তৈরি হয়েছে যাতে করে যে কোনো ডোমেনের অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করা যাবে। এই যে শর্ত সাপেক্ষে যে সেকশনটি আমাদেরকে সহযোগিতা করে, তাকেই বলা হয় কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেম। তো আমরা এখন কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেমের সাপেক্ষে কাজ দেখব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মোট কথা দুইটি প্রাইমারি ডোমেন একে অপরকে নেম রিজার্ভ করার যে ব্যবস্থাপনা, তাকে বলা হয় কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেম। এক্ষেত্রে আমরা NYCDC1-কে hotmail.com এবং NYCDC2-কে facebook.com এর সাপেক্ষে প্রাইমারি ডিএনএস হিসেবে রিপ্রেজেন্ট করব। যেহেতু NYCDC1-এ অলরেডি hotmail.com নামে ডোমেন রিপ্রেজেন্ট করা আছে, তাই সেখানে আর নতুন করে ডোমেন ক্রিয়েট করব না। এক্ষেত্রে আমরা এখন NYCDC2-তে facebook.com নামে একটি ডোমেন রিপ্রেজেন্ট করব। তো এর জন্য আমরা এখন NYCDC2 পিসিতে যাব। পিসিটা লগ ইন করব। NYCDC2-তে লগ ইন করার পর এই পর্যায়ে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব। তো আমি এখন নেটওয়ার্ক প্রপার্টিসে যাব। ইথারনেট প্রপার্টিজ, ওকে। তো বন্ধুরা, ইতিপূর্বে আমরা এর আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করেছিলাম। তো এখান থেকে শুধুমাত্র আমরা প্রিফার ডিএনএসটা চেঞ্জ করব 11। ওকে ওকে। তো facebook.com নামে একটা নতুন ডোমেন অ্যাড করার জন্য আমরা প্রথমে টুলসে যাব, টুলস থেকে ডিএনএসে যাব। তারপর এখান থেকে আমরা ফরওয়ার্ড লুকআপ জোনটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউ জোনে যাব, নেক্সট। যেহেতু আমরা প্রাইমারি জোনের সাপেক্ষে কাজ করব, সেক্ষেত্রে আমরা প্রাইমারি জোনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। জোন নেম দিব facebook.com, নেক্সট নেক্সট। ডাইনামিক আপডেট থেকে অ্যালাউ বুথ নন সিকিউরটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব, ফিনিশ। একইভাবে আমরা রিভার্স লুকআপ জোনটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, নিউ জোন, নেক্সট। প্রাইমারি জোনটা সিলেক্ট রাখবো, নেক্সট। IPv4 রিভার্স লুকআপ জোনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেটওয়ার্ক আইডি দেব 10, নেক্সট নেক্সট। ডাইনামিক আপডেট থেকে অ্যালাউ বুথ নন সিকিউরটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব, ফিনিশ। এখন আমরা facebook.com ডোমেনের অধীনে একটি নতুন হোস্ট রেকর্ড তৈরি করব।
তো এর জন্য আমরা ফরওয়ার্ড লুকআপ জোন থেকে facebook.com-টা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউ হোস্টে যাব, হোস্ট নেম দিব NYCDC52। তো এখানে আমরা আমাদেরকে একটা লাইভ আইপি অ্যাড্রেস বসাতে হবে, যেহেতু এই মুহূর্তে আমার কাছে কোনো লাইভ আইপি অ্যাড্রেস নেই। সেক্ষেত্রে আমরা এখানে এক্সচেঞ্জ পিসির যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা বসাবো, 10.10.0.11 অ্যাড হোস্ট। তো আমাদের নতুন হোস্ট রেকর্ডটা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এরপর যে আমি অ্যাকশন থেকে রিলোড দিব, কয়েকবার রিফ্রেশ করে নিচ্ছি। আমার এখানে দুইটি প্রাইমারি ডিএনএস তৈরি হয়ে গেল এবং এর অধীনে কিছু রেকর্ড আছে, যেমন NYCDC1-এ nycdc5.hotmail.com এবং NYCDC2-তে nycdc52.facebook.com। এখন আমি কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেমের কনফিগার করব। এর জন্য আমরা NYCDC2-তে ডিএনএস ফিচারটাতে লগ ইন থাকা অবস্থায় আমরা একদম নিচে একটা অপশন দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরওয়ার্ডস। এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউ কন্ডিশনাল ফরওয়ার্ডে ক্লিক করব, ডিএনএস ডোমেইন নেম দিব hotmail.com, আইপি দিব আমাদের প্রাইমারি ডিএনএস এর আইপি অ্যাড্রেসটি 0.10। ওকে, একইভাবে আমরা আমাদের মেইন সার্ভার পিসি NYCDC1 থেকে ডিএনএস ফিচারটা অ্যাক্সেস করব। এর জন্য আমরা প্রথমে পিসিটা লগ ইন করব। লগ ইন করার পর আমরা ডিএনএস ফিচারটা অ্যাক্সেস করব। টুলসে যাব, টুলস থেকে ডিএনএসে যাব। ডিএনএস ম্যানেজার থেকে আমরা একদম নিচে কন্ডিশনাল ফরওয়ার্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর নিউ কন্ডিশনাল ফরওয়ার্ডে যাব। আমরা এখানে ডিএনএস ডোমেইন দিব facebook.com, আইপি বসাবো আমাদের সেকেন্ডারি ডিএনএস অ্যাড্রেসের যে আইপিটা আছে সেটা 11। ওকে, তো আমরা একবার রিলোড দিব অ্যাকশন থেকে, রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ। ওকে, তো বন্ধুরা এখন আমরা NYCCL1 ক্লায়েন্ট পিসি থেকে পিং দিয়ে দেখব আমাদের কাঙ্ক্ষিত ডোমেইনগুলো রিচ করা যায় কিনা। তো আমি এখন আমার ক্লায়েন্ট পিসিতে যাব। ওকে, কমান্ড প্রম্পটে ওপেন করব cmd। প্রথমে আমরা nycdc52.facebook.com এই ডোমেইনটা পিং করে দেখব। dc52.facebook.com, এন্টার। তো আমরা দেখতে পেলাম nycdc52.facebook.com এই ডোমেইনটি আমরা পিং করে রিচ করতে পারছি। তো একইভাবে আমরা nycdc5.hotmail.com-টা পিং করে দেখব। এন্টার। তো আমরা একইভাবে nycdc5.hotmail.com এই ডোমেইনটাও আমরা পিং করে পাচ্ছি। দ্যাটস মিন আমাদের কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেমটা সঠিকভাবে কাজ করছে। তো এভাবেই কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেমের সাপেক্ষে কাজ করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কন্ডিশনাল ফরওয়ার্ডিং সিস্টেমের সাপেক্ষে কাজ করতে হয়। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।